শেরপুর ৩ আসনের জামায়াত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেন জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান। মধ্যরাতে স্ট্রোক করলে ময়মনসিংহের বেসরকারি স্বদেশ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই রাত ২:৩০টার দিকে মারা যান তিনি। নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন। নুরুজ্জামান বাদলের মৃত্যু ঘিরে জেলায় নেতাকর্মীদের মাঝে নেমে এসেছে গভীর শোক। জামায়াত ইসলামের অফিসিয়াল ফেসবুক পেজেও শোক বার্তা জানানো হয়েছে। শেরপুর ৩ আসনের জামায়াত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ বিষয়ে আরও জানাতে শেরপুর থেকে আছেন সহকর্মী মেরাজউদ্দিন। তার মৃত্যুতে শেরপুর ৩ আসনের নির্বাচনী পরিস্থিতি এখন কিরকম এবং জামাতের পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্ত আসলে কি হতে যাচ্ছে? আসলে দেখেন, শেরপুর ৩ আসনের জামাত মনোনীত প্রার্থী এবং শেরপুর জেলা জামাতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল, উনি আসলে দীর্ঘদিন থেকেই কিডনি রোগে আক্রান্ত ছিলেন। আমরা তার পরিবার এবং দলীয়ভাবে আমরা যেটা জেনেছি, তিনি আসলে কিডনির ডায়ালাইসিস করতেন। তারপরেও কিন্তু আসলে নির্বাচনী যে কার্যক্রম উনি চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু গতকাল রাতে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শ্বাসকষ্ট দেখা দেয় তার। পরবর্তী সময়ে তাকে শ্রীবর্দী উপজেলা হাসপাতালে নেওয়ার পর সেখান থেকে দ্রুত ময়মনসিংহে তাকে রেফার করে এবং ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার পর ডাক্তার এবং হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এরপর থেকে কিন্তু আসলে মূলত এই শ্রীবর্দী এবং ঝিনাইগাতি এলাকায় একটা শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি এখানকার যে বিষয়টা আপনি বলতে চাচ্ছিলেন, এখানকার যে শেরপুর ৩ আসনের নির্বাচনটা আমরা বিভিন্ন জনের সাথে কথা বলেছি, বা হয়তোবা সেটা খুব দ্রুতই নির্বাচনী কার্যক্রম স্থগিত হয়ে যাবে এবং পরবর্তী সময়ে রিশিডিউল করার পরে কিন্তু আসলে এখানকার নির্বাচন সম্পন্ন হবে বলে আমাদেরকে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। আরেকটা বিষয় যে এখানে আসলে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে এখন পর্যন্ত পরবর্তী যে এখানকার কর্ণধার কে হবে, এখন পর্যন্ত তারা আসলে সেই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেননি এবং এটা দলীয় সিদ্ধান্তের ব্যাপার। আপনি জানেন যে জামায়াত ইসলামী আসলে তাদের শৃঙ্খলার মধ্যে আসলে সেই দলটি পরিচালিত হয়ে থাকে। এই অবস্থার মধ্যে আসলে এখানকার আমরা যে নুরুজ্জামান বাদল সাহেবের বাড়িতে এসেছি এবং সেখানে দলীয় নেতাকর্মীরা এসেছে, আমরা দলের নেতাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। আসলে এই মুহূর্তে আজকে তারা এই নুরুজ্জামান বাদলের জানাজা এবং তার দাফন নিয়ে আসলে এখন ব্যস্ত রয়েছে। আমরা যতটুকু জেনেছি যে বেলা ২:৩০টায় শেরপুর জেলা শহরে পৌর পার্কে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী সময়ে বিকাল ৫টায় শ্রীবর্দী সরকারি কলেজ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার পর তার পারিবারিক গুরুস্থানে তার মরদেহ দাফন করা হবে। আরেকটা বিষয় যে এই জায়গায় আসলে শেরপুরের উনি শ্রীবর্দী উপজেলায় একাধিকবার উপজেলা পরিষদে নির্বাচন করেছিলেন এবং তার এই এলাকায় সজ্জন ব্যক্তি হিসেবে তার পরিচিতি রয়েছেন এবং সাধারণ মানুষের মধ্যে তার একটা গ্রহণযোগ্যতাও ছিল। আর তার মৃত্যুতে আসলে সাধারণ মানুষের মধ্যে একটা শোকের ছায়া নেমে এসেছে এবং আমরা যে জিনিসটা আমরা বলতে চাই যে জামাত ইসলামের পক্ষ থেকে পরবর্তী সময় আমাদেরকে এ বিষয়ে জানানো হবে বলে দলের নীতি নির্ধারণের পক্ষ থেকে আমাদেরকে জানানো। অনেক ধন্যবাদ আপনাকে। শেরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মেরাজউদ্দিন।